আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ডিটেলসের ভিডিও নিয়ে। তো আলহামদুলিল্লাহ ডিটেলসে আজকে কিভাবে আপনারা কি ধরনের কবুতর পালবেন এবং কি ধরনের কবুতর পাললে আপনারা লাভবান হতে পারবেন। তো এই রকম ভিডিও আমি আগে কয়েকটা করছি, আপনাদের কয়েকটা ভিডিও আমি দিয়েছি ইনশাল্লাহ। তো সবগুলো ভিডিওতে মোটামুটি পরামর্শমূলক এবং মোটামুটি আপনাদের কিছু কথা বলে থাকি। তো আলহামদুলিল্লাহ একটা কথা না বললেই নয়, সেটা হলো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, জোর করে বলা হবে এটা হলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মোটামুটি মানুষের সব কিছু ভালো লাগে এমন তো না, মানুষের কিছু ভালো লাগবে কিছু ভালো লাগবে না। তো এই না যে আপনি হলো আমার ভিডিওটা ভালো হয় না খারাপ হয়, তো হয়তো কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে আমি গুছাই কথা কম বলতে পারি। তো আলহামদুলিল্লাহ যা যেটুকু পারি চেষ্টা করি। কিছু কিছু কোয়ালিটি ফুল বেবি এখানে দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু এক জোড়, ওইটা মাক্সি, ওটা সিঙ্গেলই। তো ওটা সিঙ্গেল না, ওটার একটা জোড় ছিল। আলহামদুলিল্লাহ ওটার বাচ্চাটা আমি নিয়ে আসি নাই, কারণ হলো এখানে কিছু কিছু সমস্যা আছে, তো সেটা আমি এখানে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ তো আমার এই মাক্সি কবুতরটা, এটা কিন্তু গ্রিজেল মাক্সি সেটা না, এটা হলো অরিজিনাল মাক্সি কবুতর। আলহামদুলিল্লাহ এটা হলো এই যে বোম্বাই যেটা ঝুটি বোম্বাই। আলহামদুলিল্লাহ ওর যে ঝুটিটা দেখছেন এখনও ম্যাচিউড, সেরকম ম্যাচিউড হয় নাই, এদের বাচ্চা এখনও আতুরি পশম পড়ে নাই দেখেন। তো মোটামুটি এখনও সেইভাবে খাইতে শেখে নাই। তো এখনও এদের হ্যান্ড ফিটিং করান লাগে, হ্যান্ড ফিটিং করতে খুবই কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ এটা সবাই জানেন, যারা কবুতর পালেন তারা বুঝবেন যে হ্যান্ড ফিটিং করাটা কতটা কষ্ট এবং কতটা ইয়াভাবে হ্যান্ড ফিটিংগুলো করা লাগে। তো আলহামদুলিল্লাহ ওই যে আমার এই আরেক জোড়া দেখতেছেন, এটা আরেক জোড়া না, এখানে একটা গ্রিজেল আছে আর একটা হলো শিরাই আপনার গিরিবাজ আছে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো আমার কবুতর মোটামুটি সব ভালোই, কিন্তু আমি এই দুটারে খাঁচায় কেন রাখছি সেটাও আপনাদের বলবো ইনশাল্লাহ, এই ভিডিওতেই বলবো, আপনারা সবাই দেখবেন। তো আলহামদুলিল্লাহ আমার যারা জোড় আছে, এই যে ওর জোড় আলহামদুলিল্লাহ এখন বাইরে গেছে। ওরা হলো ছেড়ে দিলেই মনে করেন যে এই পুরো এলাকা ঘুরে ঘুরে থেকে এক জায়গায় বসে আলহামদুলিল্লাহ। তো ওদের ডিমের বয়স 4-5 দিন হয়েছে আলহামদুলিল্লাহ। এদের ওরকম 3 দিন হলো, 2-3 দিন হলো আলহামদুলিল্লাহ। তো ওদের একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হলো একটা ডিম ভালোভাবে হয়েছে, তারপরও ডিমটা একটু ফাইটে গেছে। ফাইটে যাওয়ার পরে আমি একটা মেরামতের একটা ইয়া করছি। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে ডিমটা পারছে, দ্বিতীয় ডিমটা হলো আমি আমার কিছু কিছু ভুলের কারণে মানুষ মানে ঠকার কারণে মানুষ শেখে। তো এরকম একটা জিনিস, তো ডিমটা ভেঙে যায়। তো আমি হলো ওদের নতুন আনছি বলতে মনে হয় 3 সপ্তাহ কি 4 সপ্তাহ মতন ওদের আমার কাছে আনছি, এরকম বয়স হবে। তো আমি ওদের পুরোটা রিপেয়ারিং করার সুযোগ এখনও পাইনি। এই জন্য হলো দুইজন এক জায়গায় থাকে। এই যে খাঁচাটা দেখতেছেন, এই যে খাঁচাটা, তো আমার আলাদা করে রাখবো ওইরকম স্পেস আপাতত নাই। এই কারণে হলো আমি সব এক জায়গায় রাখি। তো এক জায়গায় রাখার কারণে বিভিন্ন সময় আপনার হলো ডিমটা আপনার ইচ্ছা করলেও কি না ইচ্ছা করলেও অনিচ্ছা আর ভিতরে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ নরমাদি আলাদা আলাদা করে রাখলে হিউজ একটা সময় আপনি ইচ্ছা করলে পাবেন। তো আলহামদুলিল্লাহ আমিও সেটা একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ ভবিষ্যতে বলতে কিছুদিন সময় হয়তো লাগবে। তো আমি আপনাদের বলে আসতেছি। তো আলহামদুলিল্লাহ ওই যে গিরিবাজের যে ইয়াটা দেখতেছেন, এরা কিন্তু এগের প্রায় 10 দিনের মতো হবে, আমার যা মনে হয় 10 দিনের বেশি হইতে পারে। তো আমি এরকম চিহ্ন করে রাখি না, কখনো হলো মার্ক করা হয়নি যে আজকে কদিন হলো কালকে কদিন হলো। তো আমার ধারণা অনুযায়ী আমি ওদের বলতেছি 10 দিনের বেশি হইতে পারে, কিন্তু কম হবে না। তো আলহামদুলিল্লাহ ডিম দুইটাই জমছে, আমি লাইট মেরে দেখছি। মার্শাল্লাহ ডিমের খুবই কোয়ালিটি ভালো আছে এবং ডিম যেরকম বড় হবে, যেরকম শক্ত হবে, আপনার বাচ্চা
যেটা কবুতরের বাচ্চা খুবই ভালো কোয়ালিটির এবং খুবই ভালো হিউজ একটা পোটিং নিয়ে সে জন্মগ্রহণ করবে আলহামদুলিল্লাহ। খুবই ভালো। তো এই ধরনের কবুতর আপনারা সবাই পালতে পারবেন। এই ধরনের কবুতর পালা হিউজ পরিমাণ জায়গা, এমনি জায়গা তো লাগেই, কবুতর পালতে গেলে এমনি জায়গা লাগেই। তারপরে আপনারা যে ছোটোখাটো করে পালেন শেখার অনেক কিছু আছে। কবুতর পালা খালি পাললাম আর হয়ে গেল তা না, কবুতর পালার জন্য আপনাদের শিক্ষার অনেক কিছু আছে। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।